ঈদের দিন দেশের ১৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত হিমেল আশরাফের বহুল আলোচিত সিনেমা প্রিয়তমা। মুক্তির দিন থেকে সিঙ্গেল স্ক্রিন সহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি হাউসফুল যাচ্ছে। ছবির টিকিট পেতে দর্শক উন্মাদনা তো রয়েছেই, সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই এসব ছবি ভিডিও ছড়াছড়ি। যদিও প্রচারণা সশরীরে কখনোই দেখা যায় না ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে। এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে, পাল্টা যুক্তিও আছে। অনেকে অভিযোগ করেন অন্য সিনেমার তারকারা যেভাবে নিজের ছবির প্রচারণা মাঠে থাকেন, সাকিব কেন থাকেন না। এমন অভিযোগকারীদের পাত্তা দিতে নারাজ কট্টর সাকিব ভক্তরা। শুধু সাকিব ভক্তই নয়, সিনেপাগল অনেকেই মনে করেন ২ যুগ ধরে যিনি ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, ১.৫ দশক ধরে একাই শাসন করছেন ঢাকাই সিনেমা, তার ছবি প্রচারণার জন্য মাঠে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ তার নামে সিনেমা দেখতে লোকে হুমড়ি খেয়ে পড়ে। প্রিয়তমা নিয়েও সেই পুরনো বিতর্ক উস্কে দিল একটি স্থির চিত্র। ঈদের দ্বিতীয় দিনে বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী তার অফিসিয়াল ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ঈদের দিনে সাকিবের সাথে। জানা যায়, ঈদের দিন রাতে প্রখ্যাত শিশু সাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের বনানীর বাসায় আমন্ত্রিত ছিলেন সাকিব খান। সেখানেই রন্ধনশিল্পী কেকা ফেরদৌসির সাথে সাক্ষাৎ হয় ঢাকাই সিনেমার এই সুপারস্টারের, যে ছবিটি শুক্রবার দুপুরে পোস্ট করেন কেকা ফেরদৌসি। আর সঙ্গে সঙ্গে এই ছবিটি লুফে নেয় সাকিব ভক্তরা। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ছবিটি নিয়ে শুরু হয় চর্চা। অন্য সবাই যখন মুক্তি পাওয়া ছবির প্রচারণার জন্য হলে হলে দৌড়াচ্ছেন, সাকিব তখন রিল্যাক্সে। যাই বলেন, কথা কিন্তু সত্য। আবার অনেকে লিখেছেন এটাই একজন সুপারস্টারের পাওয়ার। আবার কেউ কেউ বলেছেন রাজা সবসময় রাজাই থাকেন।